ওকে, সো লাস্ট লেকচারে আমরা কথা বলেছি যেহেতু মার্কেটিং নিয়ে। মার্কেটিং বলতে আমরা কি বুঝি, মার্কেটিং ব্যাপারটা কেন করতেছি, এমবিএ পড়তে এসে কেন এই কোর্সটা পড়া হচ্ছে, আমরা এগুলো নিয়ে ইন্ট্রোডাক্টরি অনেক কথাবার্তা বলেছিলাম। সো তারপরে ধারাবাহিকভাবে আমাদের লেকচার নাম্বার 2 দ্যাট ইজ মার্কেটিং প্রসেস নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এবং মেইনলি পুরো কোর্সটা সাজানো হয়েছে এভাবেই, মার্কেটিং প্রসেস। এই প্রসেসটাতে আমরা যেগুলো মূলত করবো এগুলো নিয়ে কোর্সটা, পুরো কোর্সটাতে আমরা এটাই করবো। মিড টার্মে আমরা যতদূর পারি যাবো, তারপরে ফাইনাল টার্মে যাবো। সো মার্কেটিং প্রসেসে মেইনলি স্টেপ 5টা। এখানে একটু প্রবলেম হচ্ছে, টিভির সাথে ইয়ার এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমি একটু বলছি ট্রাই করে দেখার, আর এটা আমি ইয়ার দিয়ে দিই। সো আমাদের এক নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের মার্কেট সম্পর্কে জানতে হবে। স্টেপ নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। অর্থাৎ মার্কেট সম্পর্কে ফার্স্ট অফ অল জানা, দেন কাস্টমারদের নিডস, প্রয়োজন এবং চাহিদা এই সম্পর্কে আমাদের জানতে হবে। 2 নম্বর হচ্ছে ডিজাইনিং কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। একটা বিপণন কৌশল নির্ধারণ করতে হবে, যেটা মেইনলি 5টা কনসেপ্ট উপর ভিত্তি করে নির্ধারণ করতে হয়। সো আমরা এগুলো এখানে ধারাবাহিকভাবে বলবো। Number 3, construct an integrated marketing program that delivers superior value. কাস্টমারকে ভ্যালু দেওয়ার জন্য মার্কেটিং প্রোগ্রাম ফিক্স করা, that is 4P ডিজাইন করা। Number 4, build profitable relationship and customer, create customer delight. কাস্টমারকে স্যাটিসফাইড করা, ডিলাইট করা, উৎফুল্ল করে তোলা। Then finally, capture value from customers in return. That is the এটা হচ্ছে কোম্পানি পার্ট। কোম্পানি আলটিমেটলি যেটা চাই, কাস্টমারদের কাছ থেকে প্রফিট অর্জন করতে চাই, সিম্পল। সো আমরা এইটা নিয়ে একটু ধারাবাহিকভাবে কথা বলবো। আজকে মেইনলি আমরা ট্রাই করবো প্রথম 2টা বা 3টা নিয়ে কথা বলার। সো স্টেপ নাম্বার 1 আমরা বলতেছি যে আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। সো এখানে মেইনলি এটাকে বলা হয় কোর কনসেপ্ট অফ মার্কেটিং। 5টা কোর কনসেপ্ট অফ মার্কেটিং আছে। সেই 5টা কোর কনসেপ্ট অফ মার্কেটিং এ আমরা বলতেছি বাজার সম্পর্কে জানতে হবে, কাস্টমার নিডস, ওয়ান্টস, ডিমান্ড সম্পর্কে জানতে হবে। সো ভেরি ফার্স্ট ওয়ান আইডিয়া হচ্ছে নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস। আমাদের এক নম্বর যে টপিকটা নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস। সো আমরা যদি একটু বলি, আমরা বলতেছি নিডস, ওখানে যেটা দেখা যাচ্ছে আমি এখানে একটু লিখতেছি ওয়ান্টস এন্ড ডিমান্ডস। আমাদের 2 নম্বর টপিক হচ্ছে মার্কেট অফারিংস, 3 নম্বর হচ্ছে ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, 4 নম্বর এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ, এন্ড দেন ফাইনালি মার্কেট। সো আমরা একটু সামনে আগাচ্ছি, নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস। সো নিডস এর কারণ হচ্ছে প্রয়োজন বা প্রয়োজনীয়তা। সো এটাকে বলা হয় যে আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, এরকম একটা অনুভূতি যখন আপনি ফিল করেন, এটা হচ্ছে আপনার নিডস। যেমন আপনি গরমের সময় বাতাস থেকে বঞ্চিত হচ্ছেন, শীতল অনুভূতি বা শীতল হাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, সো আপনার নিডস হচ্ছে আপনার বাতাস দরকার। ঠিক একইভাবে যদি শীতের সময় হয় তাহলে আপনি উষ্ণতা থেকে বঞ্চিত হচ্ছেন, তার মানে আপনার কাপড় দরকার যেটা আপনাকে উষ্ণ করবে। যে কোনো একটা ডিপ্রিভেশন বা ডিপ্রাইভেশন, আমরা যেটাকে বলতেছি যে স্টেটস অফ ডিপ্রাইভেশন, আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, এরকম একটা অনুভূতির নাম হচ্ছে এটা আপনার নিডস। এই হিউম্যান নিডসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল নিডস, যেটা আপনার শরীরের জন্য দরকার। এখানে যেমন एग्जांपल দেওয়া আছে, যেমন ওয়ান্ট, সেফটি, ক্লোথিং, ফুডস। একটা হচ্ছে সোশ্যাল নিডস, সামাজিক প্রয়োজন, যেমন বিলঙ্গিং, অ্যাফেকশন, লাভ। এন্ড দেন ফাইনালি ইন্ডিভিজুয়াল নিডস, ব্যক্তিগত যে ব্যাপারগুলো, যেমন জ্ঞান আহরণের ইচ্ছা, নিজেকে এক্সপ্রেস করার ইচ্ছা। সো মানুষের এই নিডসগুলো আমরা 3 ভাগে ভাগ করতেছি, ফিজিক্যাল নিডস, সোশ্যাল নিডস, ইন্ডিভিজুয়াল নিডস। ফিজিক্যাল নিডস যেগুলো সাধারণত আমাদের শরীর টিকিয়ে রাখার জন্য দরকার, ব্যাপারটা এমন না। যেগুলো সাধারণত শরীর টিকিয়ে রাখার জন্য দরকার এবং মাস মোর বেটারমেন্টের জন্য, লাক্সারির জন্য, সবকিছুতেই দরকার। আপনি যদি ফিল করেন যে আপনার এটা থেকে আপনি অনুভূতি বা এখান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, সেটা হচ্ছে নিডস। সো নিডসকে আবার বলি আমি যে আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, এরকম অনুভূতি। সো পরীক্ষার খাতায় লেখেন না যে নিডস মানে বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটা নিডস। আবারও বলি, আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, এরকম অনুভূতির নাম হচ্ছে নিডস। সো আপনি যখন খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি ক্ষুধার্ত, তার মানে আপনার ফুডস দরকার, এই ফুডসটা হচ্ছে আপনার নিড। দেন আমরা বলতেছি ওয়ান্টস কি, তাহলে যে নিডসটা আপনার পার্সোনালিটি, আপনার কালচার, আপনার বিলিফের সাথে যায়, সেটাকে আমরা বলতেছি ওয়ান্টস। সো দোজ নিডস দ্যাট আর শেপড বাই কালচার এন্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, আপনার ব্যক্তিগত ব্যক্তিত্ব এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কালচারের মধ্যে আপনার রিলিজিয়ন, আপনার বিলিফ, এভরিথিং ইজ ইনক্লুডেড। এটার সাথে যারা সামঞ্জস্যপূর্ণ, এটাকে আমরা বলতেছি আপনার ওয়ান্টস হচ্ছে এটা। আপনার বইতে একটা एग्जांपल দেওয়া আছে, एग्जांपलটা এরকম: একজন আমেরিকান যদি ক্ষুধার্ত হয়, তার নিডস হচ্ছে ফুড,
বাট ওয়ান্টস এর ক্ষেত্রে সে বলে যে তার মনে করেন ফ্রেঞ্চ ফ্রাই লাগবে বা সফট ড্রিঙ্কস লাগবে বা ওয়াইন লাগবে। বাট এখন একজন বাঙালি যদি ক্ষুধার্ত হয় তাহলে সে ওয়ান্টস হচ্ছে রাইস লাগবে অথবা ব্রেড লাগবে, ভাত অথবা রুটি। সো আবার বলে আমরা যদি মিক্সার এখানে লিখি ফুডস, আমাদের খাদ্য দরকার, আমরা ওয়ান্টস একটু আলাদা করে ফেলতেছি। একজন আমেরিকানের দরকার মনে করেন ফ্রেঞ্চ ফ্রাই, বাট একজন বাংলাদেশি বা ইন্ডিয়ান সাপোর্ট দরকার রাইস। তাহলে যদি ফুডস হয় ওয়ান্টস এর ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ওয়ান্টস আমরা বলতেছি ফুডস, বাট একজন আমেরিকানের জন্য এটা, বাঙালির জন্য এটা। দেন আমাদের ফাইনাল হচ্ছে ডিমান্ডস। হোয়াট ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার। যে ওয়ান্টস কি হোক না কেন যদি কেনার সক্ষমতা আপনার থাকে তাহলে এটাকে আমরা বলতেছি ডিমান্ড। সো আমরা ব্যবসায়ী মার্কেটিং এ যেখানেই কথা বলি না কারণ আমরা মূলত ডিমান্ড নিয়ে কথা বলি, বাজারের নিডস নিয়ে আমরা কথা বলি না, কারণ আমাদের দরকার প্রফিট অর্জন করা। সো আমরা বলি মার্কেটে একটা ডিমান্ড আছে, অর্থাৎ জনগণের কাছে এটা কেনার সক্ষমতা, টাকা আছে। সো বাইং পাওয়ার না থাকলে সেটা কখনো ডিমান্ড হয় না। আপনার রাইস হচ্ছে আপনার ওয়ান্টস, ইটস ওকে, বাট রাইস কেনার টাকা যদি আপনার কাছে থাকে দেন এটাকে আমরা বলতেছি তাহলে ভাতের ডিমান্ড আছে। যদি টাকা আপনার কাছে না থাকে সেটা কোনো ডিমান্ড নেই। সো আমরা বলতেছি নিডস যদি ফুড হয় তাহলে ওয়ান্টস এর ক্ষেত্রে বলতেছি আপনার পার্সোনালিটি, আপনার কালচার দ্বারা এটা ডিফারেন্সিয়েট হয়ে যায়। দেন ফাইনালি এটা কেনার অ্যাবিলিটি বা ক্রয় সক্ষমতা যদি আপনার থাকে এটাকে আমরা বলতেছি ডিমান্ড। সো আমরা যখনই সামনে বলবো কাস্টমার ডিমান্ড, আপনার মধ্যে অটোমেটিক্যালি আসতে হবে যে কাস্টমারদের কাছে যথেষ্ট টাকা আছে এটা কেনার। সেই জন্য বিজনেসে মার্কেটিং আপনি শুধু ডিমান্ড শব্দটাই দেখেন, এই শব্দগুলো আসলে কোনো কাজে আসে না। আমরা শুধু মার্কেট ডিমান্ড নিয়ে কথা বলি যে মার্কেটের ডিমান্ড আছে কিনা, মার্কেটের চাহিদা আছে কিনা। ডিমান্ডের বাংলা হচ্ছে চাহিদা, এটার বাংলা হচ্ছে প্রয়োজনীয়তা, এটার বাংলা হচ্ছে প্রয়োজন, আর এটার বাংলা হচ্ছে চাহিদা। সো আমরা আসলে চাহিদা নিয়ে কথা বলি। চাহিদা কোনটা? যেটা কেনার অ্যাবিলিটি কাস্টমারদের আছে। যদি কেনার অ্যাবিলিটি না থাকে আমরা আসলে কোনো প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করি না, এখানে কাস্টমারদের টাকা নেই। সো আমি আবার একটু ডিফারেন্সিয়েট করি প্রথম থেকে। আমরা বলতেছি নিডস মানে হচ্ছে আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। সো আপনি ক্ষুধার্ত, আপনি ফুডস থেকে বঞ্চিত হচ্ছেন, তাহলে নিডস হচ্ছে ফুডস। দেন আমরা বলতেছি ওয়ান্টস হচ্ছে সেটা যেটা আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, আপনার কালচার, আপনার বিলিফ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। সো অ্যাজ এ কালচার, অ্যাজ এ রিলিজিয়াস বিলিফ, যখন একজন আমেরিকান তৃষ্ণার্ত হয় সে ওয়াইন খোঁজে, মদ খোঁজে খাওয়ার জন্য, as a Christian, but as a Muslim বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আছেন তারা তৃষ্ণার্ত হলে মিনারেল ওয়াটার খোঁজেন, পানি খাবেন। সেটা হচ্ছে ওয়ান্টস। দেন ফাইনালি আমরা বলতেছি এটা কেনার অ্যাবিলিটি যদি তার থাকে এটা হচ্ছে ডিমান্ড। সো উই গোনা টক অন ডিমান্ড। আমরা আসলে ডিমান্ড নিয়ে কথা বলতে চাচ্ছি সামনে, বাকিগুলো না। বাট বাকিগুলো কিভাবে আসে সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ডিমান্ড আসলে কোথা থেকে আসে। সে ফর এক্সাম্পল ট্রান্সপোর্টেশনের জন্য আপনার একটা বাহন দরকার। সো আপনি ট্রান্সপোর্টেশন থেকে বঞ্চিত হচ্ছেন, যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছেন, এখানে আপনার ট্রান্সপোর্টেশন সুবিধা দরকার, এটা হচ্ছে আপনার নিডস। এখন আপনি যদি বঞ্চিত হন, আপনার যদি ট্রান্সপোর্টেশন লাগে আপনি হয়তো একটা বাইক কিনবেন, এটা আপনার ওয়ান্টস। আপনার বাইক হলে হয়, ভালো হয়, আপনার সাথে যায়। বাট আপনার বাবা কিন্তু একটা বাইক কিনবে না, আপনার বাবা অন্য কিছু চিন্তা করবে, কারণ তার সাথে বাইকটা আসলে যায় না, এই যে রাইট। দেন এই বাইক কেনা বা অন্য কিছু কেনার টাকা আপনার আছে, দেন এটা ডিমান্ড। যদি টাকা না থাকে এখানে স্টপ, সামনে আপনি যাচ্ছেন না। ওই যে বলেন না স্বাদ আছে সাধ্য নাই। সো স্বাদ থাকলে সেটা ওয়ান্টস হবে, বাট ডিমান্ড হবে না, সাধ্য থাকতে হবে। সাধ্যটাই ডিমান্ড। জি, আপনার মধ্যে এটাই বলতে চাচ্ছি যে সাধ্যটাই ডিমান্ড। সো ফর কনসেপ্ট নাম্বার 1 নিডস ওয়ান্ট এন্ড ডিমান্ডস হোপফুলি বুঝতে পেরেছি আমরা। নাম্বার 2 মার্কেট অফারিংস। 2 নম্বর আমরা যেটা বলার ট্রাই করতেছি মার্কেট অফারিংস। স্যার এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে মূলত এখানের যে রেজুলেশন এর সাথে এর যে আমার পাওয়ার পয়েন্টের যে কালার ম্যাচ এটা ঠিকঠাক হচ্ছে না। সবগুলো এই ক্লাস তো আমাদের যে ক্লাসটা এগুলো এটা প্রবলেম হয় না, সেইভাবে টোটালটাই সাদা করে আনতে হবে, তাহলে এই ঝামেলাগুলো হবে না। সেই ক্লাসে আসলে আমাদের সাদা করে নিয়ে আসবে। সো আমাদের 2 নম্বরটা হচ্ছে মার্কেট অফারিংস। মার্কেট অফারিংস এর একেবারে সহজ ভাষায় যদি আমরা বলতেছি, মার্কেট অফারিংস মানে বাজারে যা যা বিক্রি করা যায়, বাজারে যা যা বিক্রি করা যায় এটাকে আমরা বলি মার্কেট অফার। আমরা বলি না মার্কেট অফার করতে হবে বেচার জন্য, অফার না করলে তো আসলে হবে না, অফার করতে হবে। আমরা যখন হোলসেলের কথা বলি তখন আমরা একটা এই শব্দটা ইউজ করি, অফার দিছে, অফার, অফার আছে। অফার যেমন আপনারা যখন এমবি কেনেন ওখানে দেখেন যে অফার আছে, অফার, বিভিন্ন অফার। সো অফার শব্দটা আসলে আসছে যে আপনি এটা কিনতে আগ্রহী। সো অফার মানেই হচ্ছে বাজারে যা যা বিক্রি করা যায়। ইন জেনারেল সেন্স আমরা দুইটা বিষয় বুঝছি যে দুইটা বিষয় বিক্রি করা যায়, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস, এই দুটো বিক্রি করা যায়।
প্রোডাক্ট মানে ট্যানজিবল থিংস, সার্ভিস মানে ইনট্যানজিবল থিংস। যেমন একটা পেন বিক্রি করা যায়, সেটা প্রোডাক্ট। সার্ভিস, আপনি ডাক্তারের কাছে গেছেন সকালে 500 টাকা ফি দিয়ে হাতটা দেখাই নিয়ে আসছেন সাপোজ, এখানে আপনি কোনো কিছু পান নাই, কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ হয় নাই, বাট আপনি 500 টাকা দিচ্ছেন, সো আপনি সার্ভিস নিচ্ছেন। সো আমরা জেনারেলি এই দুটো বিষয় বুঝি, পণ্য এবং সেবা বিক্রি করা যায়, বাট এর বাইরে আরো অনেক এলিমেন্ট আছে যেগুলো বিক্রি করা যায়। মার্কেটিং এর জন্য ফ্লিপকার্ট বলতেছেন 10টা আইটেম বিক্রি করা যায়। সো প্রোডাক্ট, সার্ভিস, দেন আছে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বিক্রি করা যায়। আপনারা ম্যাক্সিমাম হয়তো জবে আছেন, দেখবেন একেবারে ইনিশিয়াল যে আপনার জব ছিল, যে স্যালারি ছিল, 5 বছর পর অভিজ্ঞতা সঞ্চয়ের পর এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন নতুন আরেকটা জবে যাইতেছেন, দেখবেন ওই স্যালারি এই স্যালারি অনেক ডিফারেন্ট। সো অভিজ্ঞতার একটা ভ্যালু আছে, অভিজ্ঞতা বিক্রি করা যায়। দেন আমরা বলতেছি পারসন, ব্যক্তি বিক্রি করা যায়। যে কোনো ব্যক্তিকে বিক্রি করা যায়, যদি সে বিক্রি করার মতো হয় তাহলে অফার করা যায়। যেমন মনে করেন আমরা একটা কায়িক শ্রমের কথা বলি, একজন ডেইলি লেবার, সে শ্রম দেয় না, দৈনিক 500 টাকা মনে করেন, 500 টাকা বা 300 টাকা যায়। সেম কাজটা শাহরুখ খান করে, একটা সিনেমা করে শ্রম দেয়, কায়িক শ্রম, বাট তার ভ্যালু কি এরকম না, তার ভ্যালুটা অনেক হাই। সো পারসন, ব্যক্তি বিক্রি করা যায়। যেমন করেন একজন জায়েদ খান আসলো বা শাহরুখ খান আসলো বা বলেন সাকিব আল হাসান আসলো একটা শোরুম উদ্বোধন করতে, নাথিং এলস, শুধু একটা ব্যক্তি, এর বাইরে কিছুই না, এর বিনিময়ে হয়তো কয়েক লাখ টাকা নেবে। আমরা বলতেছি এরকম ব্যক্তি বিক্রি করা যায়। দেখবেন অনেক কোম্পানি বলে, অনেক ইউনিভার্সিটি বলে, অনেক প্রতিষ্ঠান বলে আমাদের সাথে অমুক আছে, অমুক আছে, অমুক আছে, শুধু ব্যক্তিটা ইউজ করতেছে, নাথিং এলস। এর বিনিময়ে অবশ্যই একটা অনারিয়াম পাই, সম্মানই পাই। সো আমরা বলতেছি একজন পারসনকে বিক্রি করা যায়। হ্যাঁ, সমান বা শাহরিয়ার নাফিস, হ্যাঁ অনেকে আছে সো এই যে হ্যাঁ ক্লাস নাই, শাহরিয়ার নাফিস ক্লাস নাই, ব্যক্তি বিক্রি মানে ওটা নাকি না উনি একদম এখানে ক্লাস নাই, দেন এর সাথে জড়িত আছে, আমাদের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছে। আমরা কি পাবো আপনাদের এমবিএ তে ক্লাস এই সেমিস্টার আছে না বলতে পারতেছি না, পূর্বে পেতে পারেন, সামনে পেতে পারেন। সো পারসন বিক্রি করা যায়। দেন প্লেস, যে কোনো একটা জায়গা বিক্রি করা যায়, যেমন কক্সবাজার বিক্রি করা যায় না জায়গাটাকে, বা মনে করেন বিভিন্ন বিনোদন পার্ক করে যায় একটা জায়গা, যেটাকে আমরা সাধারণত ট্যুরিজম বা টুরিস্ট প্লেস বলি, টুরিস্ট প্লেস। ওখানে একটা সুন্দর করে গেট করে টাকা দিয়ে তারপর স্থান বিক্রি করা যায়। অর্গানাইজেশন, প্রতিষ্ঠান বিক্রি করা যায়, যেমন ফ্রাঞ্চাইজিং, আপনারা বলছেন ফ্রাঞ্চাইজিং সিস্টেম করা যায়, সিম্পলি অর্গানাইজেশন বিক্রি, নাথিং এলস। কোকা-কোলা তো বাংলাদেশ উৎপাদন করতে আসে নাই, বাংলাদেশ কোকা-কোলা ফ্রাঞ্চাইজি কারা? না কোকা-কোলা কি প্রাণারফেল তো মনে হয় না, ট্রান্সকম ব্যাপারে সম্ভবত কোকা-কোলা, পেপসি, আচ্ছা পেপসি, যে বাংলাদেশে ফ্রাঞ্চাইজি আছে তারা এই কাজগুলো করে। সো এটা মূলত অর্গানাইজেশন বিক্রি করা যায়। দেন ইনফরমেশন, তথ্য বিক্রি করা যায়। তথ্য বিক্রি করা যায় না, যারা প্রতিষ্ঠানের একটু টপ লেভেলের সাথে সম্পর্ক আছে দেখবেন তথ্য কেনে তারা টাকা দিয়ে, তথ্য বিক্রি করা যায়, গবেষণা বিক্রি করা যায়, কনসালটেন্টগুলো বিক্রি করা যায়। জি, দেন ফাইনালি আইডিয়া বিক্রি করা যায়, ধারণা বিক্রি করা যায়। যেমন মনে করেন একটু আগে যেটা বললো কনসালটেন্ট বা বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ধারণা বিক্রি করে, নাথিং এলস। যেমন বাংলাদেশ সরকার এই মুহূর্তে যারা আছেন বা যারা আসবেন সবাই বিক্রি করেন বিভিন্ন ধারণা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ডেমোক্রেসি, এটা ওইটা অনেক কথাবার্তা, সেগুলো বিভিন্ন আইডিয়া যেটা বিক্রি করা যায়। সবগুলো আমরা যেটা বলতে চাচ্ছি এখানে মার্কেট অফারিংস মানে যেগুলো বাজারে বিক্রি করার জন্য উপস্থাপন করা যায়। আমরা বলতেছি জেনারেলি আমরা দুইটা বিষয় বুঝি, প্রোডাক্ট এন্ড সার্ভিস, বাট এর বাইরে আরো কিছু এলিমেন্ট আছে যেগুলো বিক্রি করা যায় এবং এটা খুবই রিয়েল আমরা যেটা বুঝতে পারি। দেন আমাদের পয়েন্ট 3, এখানে আমরা বলতেছিলাম কাস্টমার ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন। 3 নম্বর ইস্যু আমাদের কাস্টমার ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন। আপনাদের এখানে খুব বেশি লিখতে হবে না, যেহেতু এই লেকচার শিট আপনারা পেয়ে যাবেন, বাট আইডিয়াটা একটু বোঝেন তাহলে খুব বেশি কষ্ট হবে না পড়াতে। কাস্টমার ভ্যালু মানে কাস্টমারদেরকে আমরা একটা সুবিধা দিই। ভ্যালু ইকুয়াল টু ব্যাপারটা এরকম, বেনিফিট ওভার কস্ট। ভ্যালু এটা কখনোই এরকমটা হবে না, বেনিফিট লেস দ্যান কস্ট। কাস্টমার ভ্যালু মানে ভ্যালু বলতে সাধারণত আমরা প্রোডাক্ট আর সার্ভিস বুঝি, যে কাস্টমারদেরকে আমরা ভ্যালু দিচ্ছি মানে একটা পণ্য বা সেবা দিচ্ছি। অ্যাবসলিউটলি আমরা বারবার বলবো মার্কেটিং এ কাস্টমার ভ্যালু ক্রিয়েট করতে হবে, সো ভ্যালু মানে জেনারেলি বোঝাই প্রোডাক্ট আর সার্ভিসেস, ইটস ওকে। বাট একটু ডিপে যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে চাই তাহলে ভ্যালু ইকুয়াল টু কাস্টমারদেরকে আমরা যে কোনো একটা বেনিফিট দিই, আইদার ইট ইজ প্রোডাক্ট অর সার্ভিসেস অর এনিথিং এলস। এই বেনিফিটটা অবশ্যই যে সে কস্ট করেছে তার চেয়ে বেটার বা তার চেয়ে বেশি, আমরা এটা বুঝি ম্যাক্সিমাম বা বেটার। কস্ট হচ্ছে এটা বড় বা বেশি।
যদি কখনো কাস্টমার মনে করে এই পণ্য বা সেবা কিনে আমার কস্ট বেশি হয়েছে, বেনিফিট কম পাইছি, তাহলে সেটা ভ্যালু ক্রিয়েট করে না এবং সেকেন্ড টাইম সে কখনো এটা কিনবে না। সো আমরা যদি দুইটা শব্দ এখানে লেখা আছে, যদি এটা একটু বুঝতে চাই, স্যাটিসফাইড কাস্টমারস আর ডিসস্যাটিসফাইড কাস্টমার। স্যাটিসফাইড এন্ড ডিসস্যাটিসফাইড এই শব্দটা যদি আমরা বুঝতে পারি, স্যাটিসফাইড কাস্টমারস তারা যারা যে এক্সপেকটেশন করেছে এবং পারফরম্যান্স সেম পেয়েছে, তাহলে তারা স্যাটিসফাইড এবং সেম টাইম আবার কিনতে আসবে। ডিসস্যাটিসফাইড হচ্ছে তাদের এক্সপেকটেশন যা ছিল পারফরম্যান্স তা ছিল লো, লেস দেন ডিসস্যাটিসফাইড। বাট যদি কখনো এমনটা হয় তার যে এক্সপেকটেশন ছিল তার সাথে পারফরম্যান্স আর বেটার, তাহলে সে ডিলাইট হয়, উৎফুল্ল হয়, অনেক বেশি খুশি হয় এবং সে আপনার কাছে আবার ফিরে আসে। সো আমরা এখানে যেটা বলতেছিলাম কাস্টমার এক্সপেকটেশন কিভাবে তৈরি হয় সেটা এখানে বলা হয়েছে। মেইনলি কাস্টমার এক্সপেকটেশন অনেকভাবে তৈরি হতে পারে, বাট মেজর সোর্স হচ্ছে দুইটা। নাম্বার 1 আপনি যে প্রমোশন দেন, ক্যাম্পেইন গুলো দেন এর মাধ্যমে। নাম্বার 2 তার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস এর কাছ থেকে আপনার সম্পর্কে জানে তার মাধ্যমে। সো আমরা যখন প্রমোশন অ্যাক্টিভিটি করব আমরা খেয়াল রাখবো যে অতিরঞ্জিত যেন না হয়, এটা হিতে বিপরীত বই নিয়ে আসে। যে আপনি অতিরঞ্জিত প্রমোশন করেন তাহলে এটা হিতে বিপরীত হয়। মাঝে মাঝে দেখবেন ইন্ডিয়াতে একজন মামলা করেছে ফ্যামিলি লাভের বিরুদ্ধে, যে মেয়েকে সুন্দরী হওয়ার কথা ছিল পাঠানো, দেখছেন এই ধরনের নিউজ। আর জানেন, সো আমরা যখন প্রমোশন করবো তো অতিরঞ্জিত কথাবার্তা না বলি প্রমোশনে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যাতে আমরা স্যাটিসফাইড ইচ্ছা ডিসস্যাটিসফাইড কাস্টমার তৈরি করে ফেলবো বেশি, যেটা আমাদের বিজনেসের জন্য লস বই না। একটা শেয়ার করি স্যার। হ্যাঁ, সেটা হরলিক্স জিএসকে যেটা, হ্যাঁ এটা তো ইউকে কোম্পানি। ওখানে স্যার ওদের এক ভদ্রলোক মানে ওদের আমাদের দেশে যেমন হরলিক্সের অ্যাড দেয়, হরলিক্সের লম্বা আওয়াজের মতো হবে, তো ওখানে ওরকম অ্যাড দিত। পরে মামলা হয়েছে, হ্যাঁ মামলায় তো হারছে, তারা কয়েক মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে। এবং মানে আজীবনের জন্য হরলিক্সের এই টাইপের অ্যাড করে দিতে নিশ্চিত করে স্যার এরকম অ্যাডই দেওয়া হবে। হ্যাঁ নিউজে পড়ছিলাম এটা। জি আর যাই হোক, আমরা 4 নম্বর পয়েন্ট বলতে চাচ্ছি এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ। 4 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ। আমরা যে পণ্য বা সেবাটার কথা বলতেছি, এটা যদি আমরা কাস্টমারদের সাথে এক্সচেঞ্জ করি, তাদের সাথে আমাদের একটা রিলেশনশিপ মেইনটেইন করতে হয়, রিলেশনশিপ তৈরি হয়, যেটা আমাদেরকে মেইনটেইন করতে হবে, যেটাকে আমরা বলতেছি সিআরএম, যেটা আমরা মেইনটেইন করি মূলত সিআরএম এর মাধ্যমে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো এটার ফলশ্রুতিতে যেটা হয় কাস্টমারদের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ তৈরি হয়, লং টার্ম রিলেশনশিপ তৈরি হয়, যার ফলশ্রুতিতে সে আমার কাছে বারবার ফিরে আসে, এই পণ্যটা সেবাটা বারবার নিতে চায়। And the final one is most important one is market. So marketing এ বা বিজনেস এ মার্কেট বলতে আমরা কি বুঝি আসলে? জেনারেল সেন্স আপনি মার্কেট বলতে কি বোঝেন? মার্কেট কি? বাজার কি? মার্কেট কি? যেখানে পণ্য কেনা বেচা হয়, এটা তো আমরা বুঝি, যেমন কারণ বোঝা, রাইট? না আসলে কথা না। এক্ষেত্রে মার্কেটটা হচ্ছে মার্কেট এইখানকার মার্কেটটা হচ্ছে এইটা ওই মার্কেট না, এটাই মার্কেট না। হ্যাঁ আমরা জেনারেল সেন্সে যেটা বুঝি, যেখানে পণ্য কেনা বেচা করা হয়, এটা একটা বাজার হিসেবে পরিচিত। আমরা লোকালি এটাকে হাট বলে, হাট যেখানে হাট বলে না, এটা একটা হাট, হাট বাজার, হাট বাজার। স্যার এই মার্কেটটা আসলে মার্কেট না, আমরা এখানে মার্কেট বলতে যেটা বুঝি, সিম্পলি মার্কেট মানে কাস্টমার। মার্কেট মানে হচ্ছে কাস্টমারদের সমষ্টি। যেমন আমরা যখন বলি গ্র্যান্ড ফোনের মার্কেট বাড়তেছে দিনে দিনে, আমরা কি মিন করি সে জায়গা দখল করতেছে? না, আমরা মিন করি যে তাদের কাস্টমার সংখ্যা বাড়তেছে, রাইট? সো অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার, মার্কেট ইজ দ্য কম্বিনেশন অফ সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স। বর্তমান ক্রেতা এবং ভবিষ্যৎ ক্রেতা সমষ্টিকে বাজার বলে। সো এই শব্দটা আমরা বারংবার ইউজ করব পুরো মার্কেটিং কোর্সটাতে বা পুরো এমবিএ প্রোগ্রামে। মার্কেট মার্কেট মার্কেট। সো মার্কেট মানে আপনার মাথায় স্থান থাকলে মুশকিল। মার্কেট মানে আপনাকে বুঝতে হবে আমরা কাস্টমারদের সংখ্যা কথা বলতেছি, কাস্টমার সংখ্যা বলতেছি, কাস্টমারদের কথা বলতেছি। যেমন আপনারা জানেন মনে হয় বাংলাদেশের টোটাল যে মার্কেট ছিল সফট ড্রিঙ্কসের, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুর আগে আকিজের ছিল মাত্র 5%। টোটাল সফট ড্রিঙ্কস মার্কেটের মাত্র ছিল 5% আকিজের। আমরা এগুলো হয়তো বুঝি, টোটাল মার্কেট সাথে যদি 100% না সবসময়, আমরা মাত্র 5% এটা আকিজ দখল করে রাখছে। আর ম্যাক্সিমাম অংশটা ছিল কোকা-কোলা, পেপসি, এটা ওইটা অনেক দেশীয় আরো একটা আছে। বাট এইটা হঠাৎ করে এই ফিলিস্তিন ইস্যুতে তারা সাপোর্ট করার পরে এটা মোটামুটি 36% হয়ে গেছে। সেই যে তার মার্কেট বাড়ছে, তার মানে টোটাল মার্কেট যে 100% ছিল, মোটামুটি এখানে 100% এ মোটামুটি 100 টাকা আমরা বলি, 100 টাকার আগে 5 টাকা ছিল হচ্ছে আকিজ, 5 টাকা সে বিক্রি করতো, এখন সে 36 টাকা বিক্রি করে। মার্কেট শেয়ার বিপুল বাড়ছে, সেটাকে মার্কেট শেয়ার বলে। আর টোটালটাকে আমরা বলতেছি একটা মার্কেট। সো
সো মার্কেট মানে আমরা বলি কাস্টমার, মার্কেট মানে কাস্টমার, এটা একটু মাথায় রাখতে হবে। স্যার আজকে আসলে ফিলিস্তিন টাকা পাঠায়। হ্যাঁ আসলে পাঠায়, আমরা যতদূর বলতেছি বা যতদূর নিউজে আসতেছে ওরা যেভাবে বলতেছে তাতে পাঠায়। ওই যে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে দিচ্ছে বা ইয়েতে দিচ্ছে, ট্রাই করতেছে যাওয়ার। কতদূর যায় ওই ডট না, আমরা আসলে মিডিয়ার উপর নির্ভরশীল। এটা কি রাষ্ট্র ব্যবস্থা সেভাবে কি প্রমোট করে? বুঝলি? আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার যে সিস্টেম, যে লগুলো আছে, এভাবে কি আপনার দেশকে এভাবে প্রমোশন করা কি সাপোর্ট করে? আপনি যেটা করতেছেন বুঝতে পেরেছি, এগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারগুলো অনেক সময় এটা হয়েছে। বুঝতে হবে, তাহলে বুঝতে কতটুকু তারা করতেছে, কতটুকু তারা পাচ্ছে। এটা অনেক সময় অনেক ঘোষণা দেওয়া হয়। হ্যাঁ এখন একটা হলো যে ব্যক্তিগতভাবে এক জিনিস, রাষ্ট্রীয়ভাবে এক জিনিস, আবার রাষ্ট্রের একটা অর্গানাইজেশন তাদেরকে সেটা না, যে বাংলাদেশ সরকারও হেল্প করে ট্রাই করতেছে, দিচ্ছে। এটা তো ত্রাণ দিচ্ছে, সেটা হলো যারা যুদ্ধবন্দী হয়ে আছে বা ক্ষতিগ্রস্ত তাদের জন্য দিচ্ছে। পাকিস্তান তো তাই করতেছে, ত্রাণ দিতেছে, নাথিং এলস। এদেরকে আরো ত্রাণ থাকবে বা ওদের রাষ্ট্রকে না রাষ্ট্র না, মেইনলি ত্রাণের কথাই বলছে। ফিলিস্তিনে যারা ক্ষতিগ্রস্ত তাদের ত্রাণের কথাই বলতেছে। ফুড ব্যবহার এটা যে কোনো দেশ দিতে পারে, যে কোনো দেশ দিতে পারে, সবাই দেয়। আপনিও দিতে পারবেন বিকাশের থ্রুতে ফিলিস্তিনের কাছে। আর কতদূর যাবে একটু বাট ট্রাই করতেছে। অ্যাম্বাসিতে দিলে বাট এমন তো হয়েছে যে ফিলিস্তিনে ওখানে তো ত্রাণ নিতে গেছে, ওখানেই ভ্রমণ করছে, যেখানে নিতে গেছে সেখানে। সো এটা বিজনেস একটা সিচুয়েশন। আবার এখন তো সৌদি আরবে গ্রেপ্তার করা শুরু করেছে ফিলিস্তিনের পক্ষে কথা বললে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তার। দেখছেন নিউজগুলো? ইসরায়েলের বিপক্ষে কথা বলে গ্রেপ্তার করা হচ্ছে সৌদি আরবে। কালকে নিউজে দেখলাম। যাই হোক, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে হয়তো আমরা একদিন কথা বলা যাবে। আজকে আমরা এই কোর্সে এই সেটটা একটু শেষ করি। সো আমরা বলতেছি কোর কনসেপ্ট অফ মার্কেটিং, যেটা আমাদের স্টেপ 1, সেটা হচ্ছে মার্কেট এবং নিডস সম্পর্কে জানা। এখানে মূলত কোর কনসেপ্ট বলতে আমরা পাঁচটা মিন করতেছি। নাম্বার 1 নিডস, ওয়ান্ট এন্ড ডিমান্ডস। আমরা এখানে বলতেছি যে নিডস হচ্ছে আপনি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন এরকম অনুভূতি। যেমন আগে এক্সাম্পল দিচ্ছি, আপনি খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন যখন আপনি হাঙ্গার, তখন আপনার ফুডস হচ্ছে নিডস। আপনার পার্সোনালিটি, আপনার রিলিজিয়ন, বিলিফ, আপনার কালচার অনুযায়ী আপনার জন্য রাইস, ওয়েস্টার্নদের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অন্য কিছু। দেন এটা কেনার অ্যাবিলিটি যদি আপনার থাকে, দেন আমরা বলতেছি এটা ডিমান্ড। 2 নম্বর এসে বলতেছি আমরা মার্কেট অফারিংস, অর্থাৎ বাজারে কি কি অফার করা যায় বিক্রি করার জন্য। আমরা বলতেছি জেনারেলি আমরা বুঝি পণ্য বা সেবা, এর বাইরে অন্য এলিমেন্ট আছে যেমন প্লেস, এক্সপিরিয়েন্স, পারসনস, ইনফরমেশন, আইডিয়াজ। 3 নম্বর হচ্ছে কাস্টমার্স ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন। আমরা বলতেছি যে কাস্টমারদেরকে ভ্যালু দিই আমরা। ভ্যালু মানে হচ্ছে পণ্য একটা বা সেবা দিই, যে কোনো পণ্য বা সেবা। বাট আমরা একটু ডিপ বলতেছি, শুধু পণ্য বা সেবাই না, তার এই পণ্য বা সেবা তার জন্য বেনিফিটেড, এটা আমরা ইনশিওর করি, দেন আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারি। যদি তার জন্য এটা বেনিফিটেড না হয়, তাহলে আমরা তার জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারি না। 4 নম্বর এসে বলতেছি এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ। এই পণ্য বা সেবা তাদের সাথে আমরা এক্সচেঞ্জ করি উইথ দ্য হেল্প অফ মানি, মনিটারি ভ্যালু। আপনারা হয়তো জানেন যে পৃথিবীতে যখন মানি ছিল না, অর্থের প্রচলন ছিল না, তখন কি হইতো? বিনিময় প্রথা ছিল। এটাকে কি বলে জানো ইংলিশে? মনে আছে আমাদের? সবাই মোটামুটি এটা জানে। বার্টার সিস্টেম বলতো না? বার্টার সিস্টেম, যে আপনি একটা জিনিস দিবেন, আপনাকে আরেকটা জিনিস দিবেন, চেঞ্জ করে নেবেন। সো এক্সচেঞ্জ এখন টাকার মাধ্যমে হয় বা মানির মাধ্যমে, এক দেশে এক কারেন্সি। And then relationship, কাস্টমারদের সাথে লং টার্ম রিলেশনশিপ মেইনটেইন করা। And the final concept is market. So market মানে আমরা বলতেছি মার্কেট মানে হচ্ছে কাস্টমার্স। সো বর্তমান কাস্টমার্স এবং ভবিষ্যতের সম্ভাব্য কাস্টমারদের সমষ্টিকে মার্কেট বলে। আমরা যদি বলি আমাদের মার্কেটের মানে ভাব ভালো, মার্কেট ভালো, আমরা শুধু মিন করি না বর্তমানে যারা কিনতেছে তাদের, সেটাই মিন করি না, সামনে আরো অনেক লোক সম্ভাব্য আমাদের ক্রেতা আছে, সেটা আমরা মিন করে থাকি। সো এটা হচ্ছে আমাদের কোর কনসেপ্ট অফ মার্কেটিং। আমরা স্টেপ 2 তে যাব একটু। স্টেপ নাম্বার 2, যেটা আমরা বলতেছি ডিজাইন কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে আমাদের পাঁচটা কনসেপ্ট আছে। এটা মূলত মার্কেটিং ফিলোসফি কনসেপ্ট নামে পরিচিত, বা মার্কেটিং কনসেপ্ট বলতে আমরা এটাই বুঝি। সো স্টেপ নাম্বার 2, এটাতে আমরা বিশেষ করব স্টেপ 2। সো আমাদের এখানে মার্কেটিং এর পাঁচটা কনসেপ্ট আছে। 1 নম্বর কনসেপ্ট হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। এখানে মনে হয় প্রোডাক্ট দেখা যাচ্ছে না, আমি এখানে লিখছি প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে সবচেয়ে পুরাতন, সবচেয়ে ওল্ড একটা কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্টের মধ্যে কথা হচ্ছে বাজারে পণ্য অ্যাভেলেবেল থাকে, সে পণ্য বিক্রি হয়ে যাবে, আপনার কাজ শুধু উৎপাদন করা এবং ডিস্ট্রিবিউশন করা। প্রোডাকশন কনসেপ্টের বাংলা হচ্ছে উৎপাদন মতবাদ। এই মতবাদের অবজেক্টিভ হচ্ছে বা মুদ্রা কথা হচ্ছে বাজারে আপনার পণ্য অ্যাভেলেবেল থাকলে সে পণ্য বিক্রি হয়ে যাবে। পণ্য যেরকমই হোক না কেন, বাজারে অনেক চাহিদা আছে, সো পণ্য আপনাকে উৎপাদন করতে হবে এবং ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ প্লেস বা ডিস্ট্রিবিউট করে কাস্টমার কাছে নিয়ে আসতে হবে, বাজারে নিয়ে আসতে হবে, তাহলে বিক্রি হয়ে যাবে।
2 নম্বর হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট, এটার বাংলা হচ্ছে পণ্য মতবাদ। এখানে এসে বলতেছে যে পণ্য আসলে উৎপাদন করলে বিক্রি হবে না, পণ্যের ভালো কোয়ালিটি থাকা লাগবে, ভালো ফিচার থাকা লাগবে। অনেকেই তো পণ্য উৎপাদন করতেছে, কাস্টমার আসলে কোনটা কিনবে, যেটার কোয়ালিটি ভালো, ফিচার ভালো, পারফরম্যান্স ভালো সেটাই কিনবে। সো এই জন্য এটা হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। 3 নম্বর হচ্ছে সেলিং কনসেপ্ট, এটা হচ্ছে বিক্রয় মতবাদ, যে পণ্য উৎপাদন করলেন ভালো কোয়ালিটির হলো, বাট তারপরেও পণ্য বিক্রি হবে না, কারণ সবাই তো ভালো কোয়ালিটির পণ্য বাজারে নিয়ে আসতেছে। তাহলে আপনি যেটা করতে হবে, হেভি প্রমোশন স্ট্র্যাটেজি হাতে নিতে হবে, অনেক বিজ্ঞাপন করতে হবে, প্রমোশন করতে হবে, তাহলে পণ্য বিক্রি হবে না। যেটা আমরা বলতেছি যে লার্জ স্কেল সেলিং আর প্রমোশন ইফোর্ট যদি আপনি না নেন তাহলে পণ্য বিক্রি হবে না। দেন এটার পরে 4 নম্বরটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। মার্কেটিং কনসেপ্ট আমরা বলার ট্রাই করতেছি যে শুধুমাত্র পণ্যের বিজ্ঞাপন বা প্রমোশন দিলেই কাজ হবে না, কাস্টমারদের নিডস স্যাটিসফাই হচ্ছে কিনা এটা আমাদের ইনশিওর করতে হবে। সো বাজারে আমাদের সেই পণ্যটাই বিক্রি হবে যে পণ্যটা কাস্টমারদের নিডস বুঝে, তাদের ডিমান্ড বুঝে এই অনুযায়ী পণ্য ডেলিভারি দিতে পারতেছে, সেটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট বলছে। সো এখানে আমরা একটা ফিগার দেখানোর ট্রাই করেছি যে সেলিং কনসেপ্ট কেমন, মার্কেটিং কনসেপ্টটা কেমন। সেলিং কনসেপ্টটা কি শুরু হয় ফ্যাক্টরি থেকে, যেখানে উৎপাদন হয়, দেন ফোকাস করে এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আছে, মিনস সেলিং এন্ড প্রমোটিং, এন্ডস উইথ প্রফিট থ্রু সেলস করুন, যত বিক্রি বাড়বে তত প্রফিট বাড়বে। মার্কেটিং কনসেপ্ট একটু আমরা উল্টো করে বলতেছি, মার্কেটিং কনসেপ্টটা শুরু হয় মার্কেট থেকে, অর্থাৎ বাজার সম্পর্কে আগে জানতে হবে, মার্কেট মানে কাস্টমার সম্পর্কে জানতে হবে, দেন কাস্টমারদের নিডস জানতে হবে, দেন ইন্টিগ্রেটেড মার্কেটিং সমন্বিত বিপণন করতে হবে, দেন প্রফিটস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো মার্কেটিং কনসেপ্ট আমরা মেইনলি হাইলাইট করতেছি সেলসটাকে না, কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে। Then 1st number and the last one is societal marketing concept. Societal marketing concept. এটা আমরা বলতেছি শুধু মার্কেটিং করলেই হবে না, কাস্টমারদের নিড স্যাটিসফাই করলেই হবে না, সমাজের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাজারে মনে করেন এই মুহূর্তে মনে করেন বাজারে ইয়ং যারা আছে তাদের কাছে খুব হেভি ডিমান্ড গাঁজা বা মনে করেন আইসে, তাহলে আপনি গাঁজা ব্যবসা করবেন না, এটা তো সোসাইটির জন্য ক্ষতিকর, তাহলে সেটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা এখানে একটা ত্রিভুজ দেখানোর ট্রাই করতেছি যে কনজিউমারদের ওন স্যাটিসফ্যাকশন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানির প্রফিট করতে হবে, এবং এর সাথে সাথে সোসাইটি হুমায়ুন ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে, তো সমাজের ক্ষতি না করে মার্কেটিং করতে হবে। এই তিনটা কনসেপ্ট এখানে মাথায় রাখতে হবে, এটাকে আমরা বলতেছি সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। সো মার্কেটিং কনসেপ্ট বলতে এই পাঁচটা কনসেপ্টকে বোঝায়, এর বাইরে একটা আছে, জাস্ট নামটা একটু শুনে রাখেন, এটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট, বাট এটা আপনাদের সাথে আমি ডিসকাস করতেছি না, জাস্ট আইডিয়াটা একটু বললাম। হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট মানে হচ্ছে সবগুলো কনসেপ্টকে একত্রিত করে সমন্বিতভাবে মার্কেটিং করা, এটা সবচেয়ে লেটেস্ট কনসেপ্ট, বাট এই পাঁচটা জানলেই মোটামুটি হবে। সো টোটাল মার্কেটিং প্রসেস আমরা দুইটা নিয়ে কথা বলার ট্রাই করলাম, একটা হচ্ছে যে কোর কনসেপ্ট অফ মার্কেটিং আর একটা হচ্ছে কনসেপ্ট অফ মার্কেটিং। সো কোর কনসেপ্ট আমরা বলছি নিডস, অন, ডিমান্ডস, মার্কেট, ভ্যালু, স্যাটিসফ্যাকশন এটসেট্রা। আর মার্কেটিং কনসেপ্টের এসে আমরা বলছি পাঁচটা কনসেপ্টের কথা, প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট এন্ড সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। সো সবগুলো আইডিয়া একটু আলাদা আলাদা আমি সংক্ষেপে বলার ট্রাই করলাম। হোপফুলি লেকচার শিটটা আজকে আমি আপলোড করে দিব, আপনারা বাসায় এক সপ্তাহের মধ্যে একটু দেখবেন, বুঝতে না পারলে আমাকে আগামী দিন বলবেন, আমরা আবার একটু রিক্যাপ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। একটু ক্যামেরাটা অফ করে দেন প্লিজ। সো আজকে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা যেগুলো